ভৈমী বা জয়া একাদশী ব্রত 2026, 28 নাকি 29 জানুয়ারি, মাঘী শুক্লপক্ষে একাদশী ভৈমী একাদশী। ভৈমী একাদশী ব্রত মাহাত্ম্য, সারা বিশ্বের পালনের সঠিক সময়সূচি। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই ভিডিওতে ভৈমী বা জয়া একাদশী বিষয়ক সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসছে 29 জানুয়ারি ভৈমী বা জয়া একাদশী ব্রত পালন করতে হবে, তবে বিশ্বের অনেক স্থানে 28 জানুয়ারি এই ব্রত পালন করতে হবে। ব্রত মাহাত্ম্য, মাঘী শুক্লপক্ষে জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদ রূপে বর্ণিত হয়েছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৈমী একাদশীর নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন, সেখানে অন্য দেবতারা বেশ সুখে ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে ভূষীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই সেই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল। ফলে গানে ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন তিনি ক্রোধবশে তাদের অভিশাপ দিলেন যে, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজের দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আমরা আর কোনো পাপ করব না। এভাবে চিন্তা করে তারা মৃতপ্রায় সেই পর্বতে বাস করতে লাগলো। তাদের পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষে জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তারা পিশাচত্ব দূর হলো। তারা তাদের পূর্বরূপ ফিরে পেল এবং স্বর্গে ফিরে এলো। ইন্দ্র তাদের দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা আবার এখন থেকে অমৃত পান করো। একাদশীর ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকে বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সমস্ত যজ্ঞ তীর্থের পুণ্য ফল আপনা হতেই পালন হয়।
অবশেষে মহানন্দ অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। এতক্ষণ মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করলাম। এখন সারা বিশ্বের পালনের সঠিক সময়সূচি আপনাদেরকে প্রদান করছি। মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পালনের সঠিক সময়: বাংলাদেশে পালন করবেন সকাল 6:48 থেকে 10:14, পশ্চিমবঙ্গ ভারত সকাল 6:23 থেকে 9:58, দিল্লি 7:10 থেকে 10:46, বৃন্দাবন 7:06 থেকে 10:43, উত্তরপ্রদেশ 6:54 থেকে 10:31 এবং মুম্বাই সকাল 7:13 থেকে সকাল 10:58 মধ্যে। পুনে সকাল 7:08 থেকে 10:54, নাগপুর সকাল 6:51 থেকে 10:35, চেন্নাই সহ তামিলনাড়ু সকাল 6:35 থেকে 10:26, ভুবনেশ্বর সহ উড়িষ্যা 6:23 থেকে 10:07, বিহার 6:31 থেকে 10:10 এবং ঝাড়খণ্ড 6:29 থেকে সকাল 10:10 মধ্যে পালন করতে হবে। ছত্তিশগড় সকাল 6:40 থেকে 10:23, শিলং সহ মেঘালয় 6:06 থেকে 9:46, গুয়াহাটি সহ আসাম 6:08 থেকে 9:47, মণিপুর 5:57 থেকে 9:37, মিজোরাম 5:58 থেকে 9:40, সিকিম সকাল 6:23 থেকে সকাল 10টার মধ্যে পালন করতে হবে। আগরতলা সহ ত্রিপুরা সকাল 6:06 থেকে 9:47, নাগাল্যান্ড 5:57 থেকে 9:35, অরুণাচল প্রদেশ 6:03 থেকে 9:41, উত্তরাখণ্ড 7:04 থেকে 10:39, হিমাচল প্রদেশ 7:15 থেকে 10:48 এবং পাঞ্জাব সকাল 7:21 থেকে সকাল 10:54। হরিয়ানা সকাল 7:14 থেকে 10:50, গুজরাট 7:23 থেকে 11:05, রাজস্থান 7:20 থেকে 10:58, মধ্যপ্রদেশ সকাল 6:57 থেকে 10:38, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 6:48 থেকে 10:35, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ সকাল 6:30 থেকে সকাল 10:17। গোয়া সকাল 7:03 থেকে 10:52, বেঙ্গালুরু 6:46 থেকে 10:37, কেরালা 6:47 থেকে 10:40, জম্মু কাশ্মীর 7:26 থেকে 10:56, নেপাল 6:51 থেকে 10:28, ভুটান সকাল 6:48 থেকে সকাল 10:26 মধ্যে পালন সম্পূর্ণ করতে হবে। শ্রীলঙ্কা 6:29 থেকে 10:25, মালদ্বীপ 6:20 থেকে 10:19, মায়ানমার সকাল 6:41 থেকে 10:26, মালয়েশিয়া 7:26 থেকে 11:26, সিঙ্গাপুর 7:15 থেকে 11:17 এবং ইন্দোনেশিয়া সকাল 5:54 থেকে সকাল 10:01 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। থাইল্যান্ড 6:45 থেকে 10:36, ব্রুনেই 6:36 থেকে 10:34, ভিয়েতনাম 6:34 থেকে 10:18, ফিলিপাইন্স সকাল 6:24 থেকে 10:14, জাপান 6:43 থেকে 10:10, দক্ষিণ কোরিয়া 7:37 থেকে 11:02 এবং বেজিং সহ চীন সকাল 7:24 থেকে সকাল 10:46। হংকং 7:02 থেকে 10:45, অস্ট্রেলিয়া 6:19 থেকে 10:57, নিউজিল্যান্ড 6:23 থেকে 11:10, দুবাই সহ আবুধাবি 7:05 থেকে 9:41, সৌদি আরব 6:36 থেকে 8:41, বাহরাইন সকাল 6:23 থেকে সকাল 8:41 মধ্যে পালন করতে হবে। কুয়েত সকাল 6:38 থেকে 8:41, কাতার 6:17 থেকে 8:41, ওমান 6:47 থেকে 9:41, সাইপ্রাস সকাল 6:47 থেকে 7:41, রাশিয়া 8:27 থেকে 8:41 এবং ফিনল্যান্ড সকাল 8:39 থেকে সকাল 11:15 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। রোমানিয়া 7:36 থেকে 7:41, ইটালি সকাল 7:24 থেকে 10:43, জার্মানি সকাল 7:51 থেকে 10:50, ফ্রান্স 8:23 থেকে 11:30, সুইজারল্যান্ড 7:57 থেকে 11:08, নেদারল্যান্ড সকাল 8:24 থেকে সকাল 11:24 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। স্পেন সকাল 8:26 থেকে 11:47, লন্ডন 7:41 থেকে 10:43, আয়ারল্যান্ড 8:12 থেকে 11:10, পর্তুগাল 7:44 থেকে 11:08, সাউথ আফ্রিকা 5:22 থেকে 7:41 এবং মরিশাস সকাল 5:52 থেকে সকাল 9:41 মধ্যে পালন করতে হবে। নিউ ইয়র্ক সকাল 7:07 থেকে 9:28, কানেকটিকাট 7:04 থেকে 10:24, নিউ জার্সি 7:08 থেকে 10:30, ওয়াশিংটন ডিসি 7:16 থেকে 10:39, নর্থ ক্যারোলিনা 7:21 থেকে 9:49 এবং জর্জিয়া সকাল 7:30 থেকে সকাল 11:01 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। ফ্লোরিডা 7:19 থেকে 10:55, টেনেসি 7:45 থেকে 10:14, মিশিগান
8:45 থেকে 11:17 শিকাগো, 7:45 থেকে 10:24 ডালাস ও টেক্সাস, 7:45 থেকে 10:55 ক্যালিফোর্নিয়া, সকাল 7:04 থেকে সকাল 10:29 মধ্যে পালন করতে হবে। সান ফ্রান্সিসকো 7:15 থেকে 10:40, ওয়াশিংটন স্টেট 7:31 থেকে 10:40, মন্ট্রিয়াল কানাডা 7:17 থেকে 10:31, টরন্টো 7:36 থেকে 10:52, অন্টারিও 8:45 থেকে 11:18 এবং অটোয়া সকাল 7:25 থেকে সকাল 10:39 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। ম্যানিটোবা সকাল 8:23 থেকে 11:15, আলবার্টা সকাল 8:34 থেকে 11:33, ব্রিটিশ কলাম্বিয়া সকাল 8:11 থেকে 11:06 এবং সাসক্যাচুয়ান 8:51 থেকে সকাল 11:06। আপনার বসবাসের স্থানে পালনের সময়সূচি এখানে না থেকে থাকলে কমেন্ট করুন, আমরা আপনাদেরকে পালনের সঠিক সময়সূচি জানিয়ে দেব। হরে কৃষ্ণ।